রাধে রাধে বন্ধুরা, আবার নতুন একটি ব্লগ শুরু করছি। এখন যাচ্ছি আমি অনন্তকে নিয়ে। ওর আজ তবলা কম্পিটিশন আছে রাম ঠাকুরের মন্দিরে, তো তাই আমরা যাচ্ছি তবলা কম্পিটিশনের জন্য। দেখাইতে অনেক তাড়াতাড়ি করে কাজগুলো সারলাম। আজ অনন্তর স্কুল ছিল। ও স্কুল থেকে আসার পরে ওকে বললাম যে একটু তাড়াতাড়ি স্নান করে নাও। ও স্নান করার পর আমি বাটিতে ডাল ভাজি দিয়ে মেখে ওকে খাইয়ে দিয়েছি। ওকে যদি একা খেতে দিই ও টিভি দেখে দেখে খাবে, অনেক দেরি হয়ে যাবে। এমনি তো অনেক দেরি হয়ে গিয়েছে। আমিও ডাল ভাজি দিয়ে মেখে বাটিতে নিয়ে খেয়ে নিয়েছি। আমারও ভালো মতন খাওয়া হয়নি, অনন্তরও আজ ভালো মতন খাওয়া হয়নি। অনন্তর বাবা খেয়ে চলে গিয়েছে দোকানে। কথা ছিল ও আমাদেরকে ড্রপ করে দিবে, কিন্তু আজ অত বিজি হয়ে গিয়েছে অনন্তর বাবা, বলছে যে পারবে না। তা আমি আর অনন্ত হেঁটে হেঁটে একটু আগে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে অনন্তর বন্ধু আর ওর মা যাচ্ছে। আমরা ফোনে কথাবার্তা বলে ঠিক করেছি যে একসঙ্গে যাব। অনন্তর বন্ধু একসঙ্গে ওরা তবলা ক্লাস করে। তো আজ অনন্তর বন্ধুরও স্কুল ছিল, ওরাও হুড়স্থুল করে রেডি হয়েছে। এখন ওরা রেডি হয়ে এখানে সামনে দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। তো এখন আমরা একসঙ্গে চলে যাচ্ছি রাম ঠাকুরের মন্দিরে। এসে পড়লাম রাম ঠাকুরের মন্দিরে। এখানে এসে দেখলাম যে ওপেনিং স্পিচটা শেষ হয়েছে আর গ্রুপ এ তবলা কম্পিটিশন শুরু হয়েছে। তারপর গ্রুপ বি আর গ্রুপ সি হবে। অনন্ত গ্রুপ বিতে, ওর বন্ধুও গ্রুপ বিতে। গ্রুপ এর কম্পিটিশন বেশি সময় লাগবে না, কেন পার্টিসিপেন্ট কম আছে। বি আর সিতে কিন্তু অনেক বেশি আছে। রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা, প্লিজ স্কিপ করবেন না। আজ আমার অনন্তর তবলা বাজানোটা প্লিজ 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 করে দেখুন। বি বিভাগের প্রথম প্রতিযোগী ঋদ্ধি নন্দন পাল। তো বন্ধুরা, অনন্তর নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। অনন্তর ভালো নাম ঋদ্ধি নন্দন পাল। তো ও গ্রুপ বিতে ফার্স্ট পার্টিসিপেন্ট। তো দেখুন স্টেজে উঠেছে, ও এখন পারফরমেন্স করবে। বন্ধুরা প্লিজ আপনারা দেখুন। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার অনন্ত কীভাবে তবলা বাজায়।
এখন অনন্তর বন্ধু পারফরমেন্স দিচ্ছে। ওর নাম হয়েছে মানব চৌধুরী। ওর পারফরমেন্সটা শেষ হলে আমরা আবার একসঙ্গে চলে যাব ঘরে। এখন আজ আমাদের এখানে থেকে আর লাভ নাই, কেন তবলা কম্পিটিশনের পরে সোলো সং হবে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, আর প্রাইজ ডিস্ট্রিবিউশন আজ হবে না। কালও অনেক কম্পিটিশন আছে। প্রাইজ ডিস্ট্রিবিউশন হতে হতে পরশুদিন হবে। তো পরশুদিন আবার আমরা আসব। তো এখন আমরা চলে যাব ঘরে। তো এখন বের হয়ে পড়েছি আমরা। তো দেখুন এখন অডিয়েন্স ভরে গিয়েছে, অল্প পরে আরও ভিড় হবে। তো এইভাবে মানে চলতে থাকবে, অনেক রাত হয়ে যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি। অল্প হেঁটে হেঁটে যাব, প্রথমে রেল ব্রিজের উপর দিয়ে যাব, তারপর গিয়ে অটো নিব। এইভাবে গেলে একটু শর্টকাট হয় আর কি। তো এখন যদি আমরা লং কাটে যাই তো ভাড়াও অনেক লাগবে আর অনেক দেরিও হয়ে যাবে। তো আমরা একটু শর্টকাট রাস্তা নিয়ে নিব। অনন্ত আর ওর বন্ধু আরও বসতে চায়, ওদের মানে পুরা প্রোগ্রামটা দেখার ইচ্ছা। তবে আমরা বারণ করছি। ঘরে গিয়ে তো পড়াশোনাও আছে, অনন্তর বন্ধুরও টিউশন আছে, অনন্তর হোমওয়ার্ক আছে, পড়াশোনা আছে। তো এখানে বসলে তো আর হবে না। এমনিতেও স্কুল করে ওরা এত টায়ার্ড হয়ে গিয়েছে, তারপর সঙ্গে সঙ্গে আবার এখানে প্রোগ্রামে এসে পড়লো। তো এখন গিয়ে যদি ঘরে একটু রেস্ট না করে তবে তো পড়াশোনা করতে পারবে না। আমরা কিন্তু একই কলোনিতে থাকি। এইভাবেই মাঝে মধ্যে যখন প্রোগ্রাম পড়ে আমাদের দেখা হয়, একসঙ্গে আমরা আসা যাওয়া করি। তো ওই যে ব্রিজ থেকে নেমে আমরা অটো নিয়ে নিব। ওই যে অটো দেখছেন, এখানে নিচে অটো স্ট্যান্ড আছে। এই জায়গাটা আগে আপনাদেরকে দেখিয়েছি, আমাদের রেলওয়ে স্টেশন। আর ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওইখানেই আমরা প্রোগ্রামে ছিলাম। আমরা হয়তো যেতে যেতে অনন্তর বাবাও এসে পড়ে দোকান বন্ধ করে। শর্টকাট নিয়েছি তাই অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব ঘরে। একটু ভিড় থাকবে ঠিকই, কেন এই রাস্তাটা বাজারের মধ্যে দিয়ে যায়, তবুও কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ঘরে গিয়ে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো ফ্রেশ হয়ে ঠাকুর সেবা দিব। ঠাকুর সেবা দিতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর এই যে এই দেখুন, এটা হয়েছে রেল বাজার। এই বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অনন্ত আমার অনেক খিদা লেগেছে দুজনের। তো ঘরে গিয়ে তো কিছু বানিয়ে খেতে হবে। আমাদের না এইটাই প্রবলেম, কোনখানে গেলেও আমরা শান্তি পাই না। এই যে কখন ঘরে যাব, কখন ঘরে যাব, কেন ঘরে গিয়ে তো অনেক কাজ। অনেক টায়ার্ড হয়ে গিয়েছো না? ড্রেসটা খুলো, একটু ফ্রেশ হো, তবে ভাল লাগবে। অনেক গরম, জল খেয়ে নাও। তাড়াতাড়ি করে ঠাকুর সেবা দিয়েছি, আমারও অনেক খিদা লেগে গিয়েছিল। দুপুরেতে ভালো করে খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো এখন তাড়াতাড়ি করে নুডলস বানিয়ে বসে পড়েছি নুডলস খাওয়ার জন্যে। তো অনন্ত বলছে যে আজ ও আটা নুডলস খাবে না। আমি তো সবসময় আটা নুডলসই বানাই। তো ও বলছে না, ও স্পাইসি 3x স্পাইসি নুডলস খাবে। তো ওকে বলেছি যে গিয়ে নিয়ে আসো দোকান থেকে। তো ও গিয়ে স্পাইসি নুডলসটা নিয়ে আসছে। তো অনন্তর বাবা এই যে প্যাকেটটা দেখছে, মানে বলছে যে এত কেমনে খাবো আমরা এত স্পাইসি নুডলস। তো আমি বলছি না, খেয়ে দেখি, আজ অনেক স্পাইসি, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। তো আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝছেন যে আমার কেমন খিদা লেগেছে। আর খেতেও অনেক ভালো লাগছে। স্পাইসি কি লাগবে, খিদাতে আমরা মানে ধুমাধুম খেয়ে নিচ্ছি। আর সব থেকে ফানি কথা হলো যে আমরা 3 প্যাকেট বানিয়েছি প্রথমে। তো 3 প্যাকেট বানানোর পরে আমাদের খেয়ে আর পুষায়নি। তো গিয়ে আবার আমি 2 প্যাকেট বানিয়েছি, মানে টোটাল 5 প্যাকেট বানিয়ে আমরা খেয়েছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।